হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 101 বার আল্লাহকে স্বপ্ন যোগে দেখেছেন। কতবার? 101 বার। জোরে বলেন 101 বার স্বপ্ন যোগে ইমাম মালিক আল্লাহকে দেখেছেন, আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার কাছে সব চাইতে বড় ইবাদত কোনটি? আল্লাহু আকবার, জোরে বলুন। সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত আপনার কাছে কোনটি আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমাম মালিক রে, আমার কাছে সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। সবচাইতে বড় ইবাদত কোরআনের তেলাওয়াত। তাহলে আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে, আপনার সন্তানকে, আমার সন্তানকে, চারটে সন্তান আছে, একটা সন্তান মাদ্রাসায় দেন, আলেম বানান, হাফেজ বানান, আপনাকে সামনে নিয়ে যখন জানাজা দিবে ওই সন্তানের বুকটা কাঁপতে হলো থাকবে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে না আসতে ওই সন্তানকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন, জোরে বলুন। সন্তানকে আলেম বানাতে পারেন নাই, নাতিকে বানান। তাও যদি না পারেন, আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ এই ওসিলাও আপনাকে আমাকে মাফ হলো করতে পারেন। কি পারেন না? পারেন না। এখন তো শুধু আমরা তো আলেমদেরকে ভালোবাসার দূরের কথা, আমরা আলেমদের বাস দেওয়ার তালাত থাকি। কথা বলেন না কেন? আলেম ওলামা দেখলে আর সহ্য হলো হয় না। আলেম ওলামা দেখলে আমরা ফকির ভাবি, মিসকিন ভাবি, আমরা অনাথ হলো ভাবি। কি দুরবস্থা আপনারা জানেন না। এই যে কয়েকদিন আগে এক বেচারা ইন্ডিয়া থেকে হলো এসেছে, আলেম মানুষ, এই যে সামনে ছিল মাহফিল, কি বলে আপনার পীরগঞ্জ থানায়। তো বেচারা ওই ইন্ডিয়ার অধিকাংশ ওলামায়ে কেরাম সাদা লুঙ্গি পরে। কি পরে? জোরে বলুন। সাদা লুঙ্গি পরে, মাদানি পাঞ্জাবি হলো পরে। এখন গেট পার হয়ে বাংলাদেশে হলো এসেছে, দুইজন হুজুরের ঘাড়ে হচ্ছে ব্যাগ, তা হাতের মধ্যে একটা রুটি নিয়েছে। বেচারা ভেবেছে বাংলাদেশের পাউয়া রুটি, শুনেছিলাম বহুদিন আগে খেয়েছিলাম চাপার হাটে। এসে হলো বসেছে, এক লোক হলে বলতেছে আমাকে 30 টাকা ফেরত দেন। কয় টাকা ফেরত দেন? 30 টাকা ফেরত দেন। তো বলতেছে বাবা কেন 30 টাকা চাচ্ছেন কেন? বলে আমি 30 টাকা চাচ্ছি, আমি 20 টাকা আপনাকে ভিক্ষা দেব। ওই হুজুর হেসে দিয়ে হলো বলেছে, বাবা আমরা বাংলাদেশ থেকে মানে মানে ভারত থেকে বহু কিছু সাপ্লাই দেয়, সেগুলো খেয়ে পরে বাঁচেন, আর আমাকে 20 টাকা ভিক্ষা হলো দিবেন? আমি একজন আলেম, আমি একজন বক্তা। আল্লাহু আকবার, জোরে বলুন। তা আপনি ওলামা, আপনি আলেম, আপনার এমন চেহারা কেন? বলে কেন আমাকে চেহারাতে মানে এলোময় তো তুমি টের হলো পাও না? বলে না হুজুর, আপনার দাড়িগুলো উস্কো ফুস্কো, জামা কাপড় ময়লা, চুলগুলো হলো ময়লা, তা আপনি এইভাবে বসে কেন আছেন? তো বলতেছে আমি দুনিয়ারও মুসাফির, আমি আখিরাতেরও মুসাফির, আমি এই পোশাক নিয়ে, এই অবস্থায়, এই ফকির ভেসেই যেন আল্লাহ যেন আমাকে যেন কবরে হলো নেন। আল্লাহু আকবার, জোরে বলুন। মৌলানা আমাকে বললেন ভাইজান, আমি আমার ওয়াজের এই 65-66 বছর বয়সে আমি কোথাও এইরকম আমি হলো হই নাই, কিন্তু আমি খুব অন্তরে তৃপ্তি হলো পেয়েছি যে মানুষ আমাকে পাগল বলে, ভিক্ষুক বলে ভিক্ষা হলো দেয়। তাহলে লক্ষ্য করুন, তাহলে একজন প্রতীক যখন বিভিন্ন জায়গায় যখন হলো যায়, আমরা তখন তাকে আন্দাজে কোনো অনুমান হলো করব না, আমরা অনুমানের উপরে কোনো কথা হলো বলবো না। আল্লাহ তো আপনাকে আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কি কথা বলেন না কেন? একটা লোকের সঙ্গে যদি অপরিচিত লোকজন দেখা হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদিউস সালামি বারিউম মিনাল কিবরি, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। সে কি? জোরে বলুন। অহংকার মুক্ত। আগে বেশি বেশি সালাম দেন, পিতা সন্তানকে সালাম দেন, স্বামী স্ত্রীকে সালাম দেন, তারপরে মা মেয়েকে সালাম দেন, ইমাম মুয়াজ্জিনকে সালাম দেন, মুয়াজ্জিন মুসল্লিকে সালাম দেন, ইমাম মুসল্লিদেরকে বেশি বেশি করে সালাম দেন। যত সালামের রেওয়াজ চালু হয়ে যাবে, ভালোবাসা আর মহব্বত তত জন্মতে থাকবে। আল্লাহু আকবার। কেউ কেউ সাইকেল নিয়ে যায়, কয় ইমাম আইলো রে,
ইমাম দেখে মাথাও নিচু করে, নাকও নিচু করে, মনে হয় ইমাম খুব অপরাধ হলো করেছে। না, এমনটা হলো করবেন না। এই ভালোবাসা মহব্বত যদি জন্মান, তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবে? জোরে বলুন, নাজাত দিবে। লক্ষ্য করুন, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 101 বার আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ সবচাইতে উৎকৃষ্ট ইবাদত কোনটি? আল্লাহ তাআলা কি বলেছেন? জোরে কোন? কোরআনের তেলাওয়াত। কি? জোরে বলুন, কোরআনের তেলাওয়াত। তাহলে আপনার সন্তান আমার সন্তান যেন কোরআন পড়তে পারে, আপনার সন্তান আমার সন্তান যেন মানে আপনি আমি মারা যাওয়ার পরে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে, কি আমরা প্রত্যেকটা সন্তানকে অন্তত নামাজ সহি করার জন্য, এলোমিয়ে সহি করার জন্য, পাক না পাক বোঝার হলো জন্য, সালাদকে ভালোভাবে বোঝার হলো জন্য, যেগুলো না হলেই নয়, আমরা সন্তানকে শিক্ষা দিব। সকলে কি রাজি আছি? সকালবেলা এখানে মুক্তব হয়, সকালবেলা হয়। হ্যাঁ, আমি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করেছি ছেলে মেয়ে কেমন হয়, তো বলছে হুজুর মাত্র দুইজন তিনজন হলো আসে। শুনুন, আমরা আপনারা হলো মানে অভিভাবক, প্রতিদিন সকালবেলায় আপনার ছোট্ট সোনামণিকে যদি পাঠান, আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে 0.5 ঘন্টা 1 ঘন্টার সময় তো খুব বেশি নয়। কি খুব বেশি? খুব বেশি নয়। তাহলে আপনার সন্তানটা দোয়া মাসুরা, দোয়া কুনুত, আত্তাহিয়াতু এগুলো যদি সহি হয়, ও তো হাফেজ মানুষ, সহি করে পড়াবে, সুন্দর করে পড়াবে। তাহলে ইয়েতে আপনি একজন পিতা হিসাবে, আপনি একজন মা হিসাবে, আপনি একজন অভিভাবক হিসাবে আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। কি পাবেন না পাবেন না? কথা বলেন না কেন? তাহলে যাদের সন্তান আছে আগামীকাল সকাল থেকে পাঠাবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ মানে নিয়ত নাই নাকি? কথা বলেন, কি পাঠাবেন না পাঠাবেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আমি সামনের জুম্মা বলবো যে ছেলে মেয়ে কেমন হলো আসে। এবার আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রবকে হলো খুঁজতেছেন। সূর্য গেল, চন্দ্র গেল, রব নেই। আর রবকে তিনি পাবেন হলো কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব পেরেশান হলো, মানে হয়ে হলো গেলেন।